মাহমুদ ও ফয়সাল করিম। আমরা শুরুতেই জাওয়াদের কাছে যেতে চাই। জাওয়াদ, জানাবেন যে সমাবেশে তারেক রহমান কখন যোগ দেবেন? ধন্যবাদ সানি। আপনি যেমন বলছিলেন যে চট্টগ্রামের প্লেগ্রাউন্ড মাঠে বিএনপির একটি জনসভা হচ্ছে, নির্বাচনী জনসভা। সেখানে আমি ঠিক মঞ্চের সামনের অংশটিতে আছি। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই জনসভায় যোগ দিবেন। যদিও তিনি একটি তরুণদের সাথে একটি মতবিনিময় সভা করছেন, তিনি যে হোটেলে উঠেছেন রেডিসন ব্লুতে সেখানে। এবং আমরা এই সমাবেশস্থলে যেটি এসে দেখলাম যে ইতিমধ্যেই এই চট্টগ্রাম অঞ্চলের যত নেতাকর্মী আছে, বিএনপির কর্মী সমর্থকরা আছে, তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এবং চট্টগ্রামের যারা নেতা রয়েছেন তারাও মঞ্চে ইতিমধ্যে হাজির হয়েছেন। এবং আপনি জানেন যে তারেক রহমানের নিরাপত্তাকে নিশ্চিত করে আপনার সাথে আমরা যখন কথা বলছি এখনও দেখছি আমরা ডগ স্কোয়াড রয়েছে। ডগ স্কোয়াড দিয়ে এখানে যে নিরাপত্তার কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেটি যাচাই বাছাই করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে স্ক্যানার দিয়ে সেগুলো এই জায়গার নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে সিএমপি যেটি রয়েছে, সিএমপি কাজ করছে, অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তারা কাজ করছে। এবং এই তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও এটি নিশ্চিতে কাজ করছেন। এবং এখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং এই নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে শুধু চট্টগ্রাম অঞ্চলের 23টি যে সংসদীয় আসন আছে, অর্থাৎ এই বৃহত্তর চট্টগ্রামে, সেই আসনের নেতাকর্মীরা এই মঞ্চে থাকতে পারবেন। এবং যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা, বিশেষ করে আমরা জানি যে এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন, সালাউদ্দিন আহমেদ রয়েছেন, এবং এই চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রয়েছেন, তারা সহ এখানে সাংগঠনিক যে নেতাকর্মী রয়েছেন তারাও উপস্থিত থাকবেন। এবং আমরা ইউলো জোনে দাঁড়িয়েছি। এখানে গণমাধ্যম কর্মী এবং যারা নারী সমর্থক রয়েছেন বা কর্মী রয়েছেন বিএনপির, তাদের জন্য জায়গা করা রয়েছে। এবং পুরো মাঠ চত্বরকে গ্রিন চত্বর হিসেবে ভাগ করা হয়েছে। অর্থাৎ বলছিলাম যে 3টি ভাগে ভাগ করা হয়েছে, নিরাপত্তা স্তর, রেড জোন, গ্রিন জোন এবং ইয়েলো জোন। এছাড়াও এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে চট্টগ্রামে তারেক রহমানের এই সমাবেশে মূলত বার্তা দেওয়া হবে, যেহেতু চট্টগ্রাম একটি সিটি কর্পোরেশন এবং এখানে বাণিজ্যের প্রধান রাজধানী হিসেবে চট্টগ্রামকে বলা হয়, সেই জায়গা থেকে চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপির যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনায় এইখান থেকে তারেক রহমান চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলবেন। এবং বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে কিভাবে আধুনিকায়ন করবে সেই বার্তাগুলোই মূলত এখানে দিবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম প্লেগ্রাউন্ডের মাঠের সমাবেশস্থল মঞ্চের সামনে থেকে সবশেষ। সানি, যাও থাকুন আপনি, পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হবে। সমাবেশের আরেক প্রান্তে আছে আরেক সহকর্মী ফয়সাল করিম, যুক্ত হচ্ছে তার সাথে। ফয়সাল, জানাবেন যে সমাবেশের নেতাকর্মীদের উপস্থিতি কেমন? মানে আমরা যেটা দেখছি যে এখন কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে প্লেগ্রাউন্ড মাঠের। কিছুক্ষণ আগে যেটি দেখাচ্ছিলাম যে মাঠের অর্ধেক নেতাকর্মীদের সরব উপস্থিতিতে ভরে উঠেছিল, তবে এখন যেটা দেখছি যে মাঠের প্রায় পুরোটুকুই কিন্তু বলা চলে যে দলে দলে আসলে যারা আছেন উৎসুক নেতাকর্মীদের জনস্রোত এখানে মিলিত হয়েছে। এবং মাঠের অধিকাংশ স্থানে কিন্তু তাদের উপস্থিতিতে সরব হয়েছে। এবং কিছুক্ষণ পরেই তারেক রহমান এই মঞ্চে থেকে তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং এটি শোনার জন্য আমরা দেখেছি গতকাল বিকেল থেকে অধীর আগ্রহে তাকে বরণের জন্য যেমন অপেক্ষা করছিল, তেমনি অনেক নেতাকর্মী জানিয়েছেন তারেক রহমান 20 বছর 7 মাস পরে চট্টগ্রামে এসছেন এবং দলীয় প্রধান হিসেবে এসছেন। তো নানা কারণে এই সফর আসলে তাদের কাছে উল্লেখযোগ্য। এটি তৃণমূল থেকে শুরু করে একেবারে হাইকমান্ড প্রত্যেককেই একটি নতুন গতিপথ দিচ্ছে, একটি দিশা দিচ্ছে। এবং তারা বলছেন যে এই সফরের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি, চট্টগ্রামের যে বিএনপির রাজনীতি, সেটি নতুন গতিপথ পাবে, একটি নতুন পুনর্জাগরণ হবে। এবং অনেকেই কিন্তু এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম থেকে গভীর রাতে রওনা দিয়ে একেবারে ভোরে প্লেগ্রাউন্ডে অনেকে উপস্থিত হয়েছেন। অনেকেই চট্টগ্রামের দূর দূরান্তের যে উপজেলাগুলো আছে সেখানে এসে তারা এখানে জড়ো হয়েছেন। এবং এই যে রাজনৈতিক যে উত্তাপ, রাজনৈতিক যে উত্তেজনা, সেটি কিন্তু প্লেগ্রাউন্ড মাঠে এখন পুরোটাই সয়লাভ। এবং আমরা দেখছি যে আসলে বিভিন্ন লাল নীল ক্যাপ এবং ব্যানার, ফেস্টুন এবং পতাকায় একটি বর্ণিল রূপ ধারণ করেছে প্লেগ্রাউন্ড মাঠ। এবং কিছুক্ষণ পরেই তারেক রহমানের যে ভাষণ সেটি শোনার জন্য তারা অপেক্ষায় আছেন। এবং এটি দীর্ঘ মঞ্চ, সুবিশাল একটি মঞ্চ কিন্তু দাঁড়িয়েছে। এবং দেখা যাচ্ছে এখানে যারা চট্টগ্রামের বিভিন্ন আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী আছেন তারা যেমন আছেন, তেমনি একেবারে তৃণমূলের নেতা থেকে শুরু করে গুম ও শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এখানে বিশেষ জায়গা পেয়েছেন। এবং ইতিমধ্যেই চট্টগ্রামের 16 আসনের যারা মনোনীত প্রার্থী তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন।
এবং এখন তিনি তারেক রহমান চট্টগ্রামের যে র্যাডিসন ব্লু হোটেল যেখানে তিনি রাত্রি যাপন করেছেন সেখানে যারা তরুণ আছেন চট্টগ্রামের তরুণ তাদের সাথে একটি মত বিনিময় করছে এবং মূলত যারা আজকে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানিয়েছি যে তাদের চট্টগ্রাম নিয়ে অনেক প্রত্যাশা আছে। এই চট্টগ্রাম দীর্ঘদিন বাণিজ্যিক রাজধানী হয়েও সেভাবে সুযোগ সুবিধা বা অবকাঠামোগত দিক দিয়ে সেভাবে আসলে সুযোগ সুবিধা পায়নি, নানা কারণে চট্টগ্রাম বঞ্চিত। বিশেষ করে ঢাকা থেকে যে ঢাকার যে কেন্দ্রিক যেই অফিস আদালতগুলো আছে সেগুলো চট্টগ্রামে সরিয়ে নেওয়ার জন্য তারা চাইছেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রত্যাশা আসে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রামের যে অফিস আদালতগুলো আছে সেগুলোতে যাতে আরও বেশি। চট্টগ্রামে বিএনপি সমাবেশ থেকে যুক্ত ছিলেন দুই সহ